হ্যালো মাই ডিয়ার একাডেমিতে তোমাদের সুস্বাগত। আজকের ক্লাস সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স থেকে 10টি কোশ্চেন আমরা বাস্তব সংখ্যাতত্ত্ব থেকে সলভ করব। তো 1 নম্বর কোশ্চেনে বলা আছে প্রথম চারটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার সমষ্টি কত? তাহলে প্রথম চারটি মৌলিক সংখ্যা কি কি? 2, 3, 5, 7। তো এটা বলছে সমষ্টি, তাহলে 2 + 3 + 5 + 7, এই চারটি সংখ্যা যোগ করে কত হচ্ছে? 5 5 10, 10 আর 7 17। 17 আছে অপশন নাম্বার ডি, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনে বলা আছে 60 ও 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? 60 ও 75-এর মধ্যে মৌলিক সংখ্যা কী কী সেটা আগে জানতে হবে। কী কী? 61, তারপর 67, তারপর 71, আর একটা কি 73। তো এই চারটি হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো সমষ্টি চেয়েছে। তাহলে এগুলো যোগফল 61 + 67 + 71 + 73। 4 4 7 4 11, 11 আর 1 12, 2 হাতে 1, 7 7 14, 14 আর 6 20, 20 20 আর 6 26, আর 1 27, 272। 272 আছে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে বলা আছে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টি 9, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য বলছে। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একটা 2টা শূন্য মানে 100। তাই এটা বিয়োগ করলে মানে পার্থক্য বলছে, তাই বিয়োগ করতে হবে। 9 9 8 9, 98 99, 9899, 9899 আছে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে বলা আছে নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? তো এটাকে আমরা দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 3 5 15, 2 7, 3 9 27, মানে 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 2 নম্বরটা যদি ট্রাই করি 2 7 3, এটা দিয়ে যাও 3 9 27, 3 1 3 1 কে 3 মিলে গেল এটা। তাহলে সি নাম্বারটা, এবার সি নাম্বার যদি ট্রাই করতে যাই, সি নাম্বার কী দেওয়া আছে? 6 8 3, এটা দিয়ে 2 দিয়ে 3 দুগুণ 6, 8 4 দুগুণ 8, 3 2 1 কে 2, অবশিষ্ট দেখো অবশিষ্ট পাচ্ছি। তাহলে আর 91টাকে যদি ট্রাই করতে যাও 7 91, 7 দিয়ে 13কে যদি 7 দিয়ে গুণ দাও তাহলে 91 এসেছে। তো এটা হবে না, 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে যাচ্ছে, একমাত্র সি যেটা যাচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 683। 5 নম্বর কোশ্চেন পরস্পর মৌলিক কোন দুটি? পরস্পর মৌলিক বলেছে। তো 11 দিয়ে 187কে ট্রাই করো, 11 দিয়ে 11কে 11, 7 7 11 77, দেখো মিলে গেছে, তাই এটা হবে না। তারপর দেখো সি নাম্বার অপশন আছে 37 185, 37 দিয়ে যদি 185কে ভাগ দাও তাহলে কত যায় দেখি? 5 দিয়ে 5 7 35-এর 5, হাতে থাকলো 3 3 5 15 3 18, দেখো 185 মিলে গেছে 5 দিয়ে, তাই এটাও হবে না। তো 41 দিয়ে 287, 41 দিয়ে যদি 287কে ডিভাইডেড দাও 7 দিয়ে দাও, 7কে 7 4 7 28, 7 দিয়ে এটাও মিলে যায় 2 8 7। এবার প্রথমে যদি তোমরা এ নাম্বার অপশন ট্রাই করতে, তাহলে দেখো 37 দিয়ে যদি 101কে 37 দিয়ে যদি 101কে ডিভাইডেড দাও তাহলে কত হয়? 37কে 3 দিয়ে দাও, 3 7 21-এর 1, হাতে 2 3 3 9 10 11, 111 আসে, আর এখানে আছে 101। ছোট সংখ্যা দাও, 7 2 14 4, হাতে হলো 1 3 6 7, 74, 74 যদি নামাও 7, আর এখানে 2 27, ছোট সংখ্যা চলে আসছে। তাই কি পরস্পর বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি? পরস্পর মৌলিক হচ্ছে 101 আর 37। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনে বলা আছে 15015 15015 এর মৌলিক উৎপাদকগুলি হলো। তাহলে এর মৌলিক উৎপাদকগুলি কি হবে? তিন পাঁচা 15, তাহলে 5 দিয়ে এবার এগারোকে 11 3 11 33, তাহলে 15015 এর মৌলিক উৎপাদকগুলি হলো 3 3 5 15 15 7 15 105, 105কে যদি 11 দিয়ে যাও
তারপরে 1153 1155 কে যদি 13 দিয়ে গুণ দাও, 5 তারপরে 0 হাতে থাকলো 1 5 1, দেখো 15,015। তাই মৌলিক উৎপাদকগুলি কি হয়ে যাবে? 3 5 7 11 13। 3 5 7 11 13। আচ্ছা দেখো অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনে বলা আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক। তো দেখো এখানে 343, 343 কি? 343 হচ্ছে 7 কিউব 343। তারপরে 221, 221 হচ্ছে 13 গুণন 17, 13 গুণন 17 কত হয়? 221। 143 আছে, 143 11 গুণন 13 143। তাহলে এই তিনটা তো দেখলেই বোঝা যাচ্ছে এই তিনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এ নাম্বার অপশন, এ নাম্বার অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার 823। 8 নম্বর কোশ্চেনে বলা আছে 301 ও 320 এর মধ্যে মৌলিক সংখ্যা কটি। তো 301 এবং 320 এর মাঝখানে মৌলিক সংখ্যা কতগুলি আছে? তাহলে 301 এর পরে মৌলিক সংখ্যা কি আছে? 307, তারপর 311, তারপর একটা হয় 313, একটা 317। তাহলে মৌলিক সংখ্যা কয়টি আছে? 1 2 3 4টি, 4টি আছে। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনে বলা আছে এ বি সি ডট 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 এক্স ওয়াই জেড অবধি 26টি স্বাভাবিক সংখ্যা হলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ডট 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 এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই জেড এই অবধি চলতে থাকলে তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এভাবে চলতে চলতে এখানে দেখবে এক্স মাইনাস এক্স, একটা সংখ্যা তো এক্স মাইনাস এক্স আসবে। এক্স মাইনাস এক্স যদি হয় কী হবে? 0। আর 0-র পরে এখানে যদি মানে এক্স মাইনাস এক্সের পরে এখানে যদি যা দিয়ে গুণ করো 0 দিয়ে, তো অ্যান্সার কী আসবে? 0। তো অপশন নাম্বার এ দেখো, অপশন নাম্বার এতে আছে 0, তবে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনে বলা আছে 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত? তাহলে কি বলে দেওয়া আছে? 10 থেকে 50, 10 থেকে 50 এর মধ্যে এমন সংখ্যাগুলি খুঁজবো যারা কি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানে পরিবর্তন হয় না। যেমন ধরো 22, এটা যদি আমরা আগে লিখি আর পরে লিখি সেমই থাকবে, আগে লিখি আর পরে লিখি সেমই থাকবে। এমন 33, তারপর কি 44, তারপর এখানে একটা লিখিনি 11। ঠিক আছে, এই চারটার মধ্যে আরেকটা কি বলে দেওয়া আছে দেখো, মৌলিক, মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না। মৌলিক এখানে 11 22 23 44, এটার মধ্যে মৌলিক কোনটি? 11, 11। তাহলে 11-র স্কোয়ার করলে কি হবে? 11-র স্কোয়ার মানে 121, 121 আছে অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লাসটি এখানে শেষ করা হলো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে। অবশ্যই ক্লাউড একাডেমি চ্যানেলের পাশে যুক্ত থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।